নমস্কার বন্ধুরা, প্রথমেই সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তারপরে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, এলাচ মাঝখান থেকে ফাল করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, ভালো করে লাল লাল হয়ে এসেছে। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা আর সাথে ছিল লঙ্কার বাটা। তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, ভালো করে এবার কষিয়ে নিচ্ছি লাল লাল করে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণটা মশলাটা কষিয়েছি। তারপরে দিয়ে দিলাম বাকি চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে একটু ঢাকা দিয়ে দেবো, কারণ ঢাকা দিয়ে দিলে চিকেনগুলো ভালোভাবে মজে আসে। আর এরকমভাবে চিকেন রান্না করলে সত্যি দারুণ টেস্টি লাগে আর খুব চটজলদি রান্না হয়ে যায়। আর তারপরে আমি একটু লেট করে লবণটা দিই, কারণ লবণটা দিলে না চিকেনগুলো তাড়াতাড়ি ভেঙে যায়, এই জন্য আমি একটু লেট করে লবণটা দিই। আর এদিকে দেখি চিকেনটা কিন্তু আমার ভালোই কষানো হয়ে গেছে। আর তারপরে আমি গরম জল দিয়ে দিয়েছিলাম চিকেনের মধ্যে, ঠান্ডা জল একদমই দিই না। তারপরে এখানে কিছু মশলা ভেজে নিয়েছিলাম, গোলমরিচ, গরম মশলা যা যা থাকে সব কিছু ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে চিকেনের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে